তো আমি যখন ফার্স্টে হেয়ার ফল নোটিস করি, আমার ফার্স্ট যে থটটা আসছিল, মেবি আমার জেনেটিক হেয়ার লস স্টার্ট হয়ে গেছে। কারণ আমার বাবা দাদা সবাই অলমোস্ট বল্ড। সো আমিও ন্যাচারালি ভাবছি ওই লাইনেই যাইতেছি। আমি লিটারেলি অনেক স্কেয়ার্ড ছিলাম, ডিপ্রেসড হয়ে গেছিলাম। কিন্তু পরে যেটা বুঝলাম সেটা টোটালি উল্টা ছিল। আমি জেনেটিক হেয়ার লস ফেসই করতেছিলাম না। আমার যে প্রবলেমটা ছিল সেটা ছিল নর্মালি লাইফস্টাইল রিলেটেড হেয়ার ফল, যেটা আমি ন্যাচারালি ফিক্স করতে পারছিলাম। আর এইখানেই মেইন প্রবলেম, অনেক মানুষ এই সেম কনফিউশনে পড়ে ডাইরেক্ট মিনক্সিডিল আর ফিনাস্টেরাইডে চলে যায়। তাই আজকে আমি বলবো 5টা সাইন যে তোমার হেয়ার ফল জেনেটিক না। আর না, এগুলো আমি র্যান্ডম বলতেছি না, অনেক রিসার্চ করে রিয়েল কেস দেখে বলতেছি। ভিডিও 3 নাম্বার আর 5 নাম্বার সাইনটা তোমার পুরো ধারণা চেঞ্জ করে দিতে পারে। সো লেটস বিগিন। স্ট্রেট একটা কথা বলি, এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি তোমার নিজের প্রবলেমটা বুঝবা না। সো সিরিয়াস হইলে থাকো, না হইলে স্কিপ করো। প্রথম সাইনটা হচ্ছে সাডেনলি হেয়ার ফল স্টার্ট হয়ে যাওয়া। জেনেটিক হেয়ার লস হইলে অলমোস্ট কখনো সাডেন হয় না, এটা নর্মালি স্লো প্রসেস, মাস থেকে বছর লাগে নোটিসেবল হইতে। কিন্তু ভাই, যদি তুমি দেখো যে 2-3 মাস আগ পর্যন্ত সব নর্মাল ছিল, কিন্তু এখন সাডেনলি শাওয়ারে, পিলোতে, চিরুনিতেই অনেক বেশি চুল পড়তেছে, এটা স্ট্রং ইন্ডিকেশন যে এটা জেনেটিক না। মোস্ট কেসেসে সাডেন হেয়ার ফলের পিছনে থাকে ট্রিগার। ধরো সাডেন স্ট্রেস, ক্র্যাশ ডায়েট, ওয়েট লস, ইলনেস বা সাডেন রুটিন চেঞ্জ। এই ধরনের সব বডিকে হেয়ার গ্রোথ সাইকেল থেকে ডাইরেক্ট শেডিং ফেজে পুশ করে দেয়। সো যদি তুমি লিটারালি বলতে পারো যে 2 মাস আগে তো আমার হেয়ার ঠিক ছিল, এখন সাডেনলি হেয়ার ফল স্টার্ট হয়েছে, দেন অ্যারাউন্ড 60% চান্স যে এটা জেনেটিক না। জেনেটিক হেয়ার লসে তুমি সাডেন চেঞ্জ দেখবা না, এটা গ্র্যাজুয়ালি স্টার্ট হয়, আস্তে আস্তে থিন হয়, আস্তে আস্তে চুলের মাঝখানে গ্যাপ ক্রিয়েট হয়। তো সাডেন হেয়ার ফল মানে বডি টেম্পোরারি রিঅ্যাকশন দিচ্ছে। আর গুড নিউজ হইলো, টেম্পোরারি রিঅ্যাকশন হইলে এটা রিভার্সেবল হয়। তেমন হইলে রিল্যাক্স, প্যানিক করার দরকার নাই, এটা অনেক সময় লাইফস্টাইল রিলেটেড। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, আমি বলছিলাম এই সাইন দেখলে 60% চান্স যে তুমি রিস্ক ফ্রি, কিন্তু 40% স্টিল রিস্কে আছো। সেই জন্যই ভাই শুধু একটা সাইন দিয়ে ডিসিশন নিবা না। কিভাবে কনফার্ম হবা 100%, তার জন্যই নেক্সট 4টা সাইন খেয়াল করতে হবে। দ্বিতীয় সাইনটা হচ্ছে রিসেন্ট লাইফস্টাইল চেঞ্জ। আর এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইগনোর করে। দেখো, জেনেটিক হেয়ার লস কোনো এক্সটার্নাল চেঞ্জের সাথে ডাইরেক্টলি লিঙ্কড থাকে না, আর লাইফস্টাইল চেঞ্জ একটা এক্সটার্নাল থিং। সো যদি তুমি লাস্ট 2-3 মান্থে লাইফে কিছু নোটিসেবল চেঞ্জ করো বা চেঞ্জ হয়, দেন এটা স্ট্রং ক্লু যে তোমার হেয়ার ফল জেনেটিক নাও হইতে পারে। ধরো তুমি সাডেনলি ডায়েট চেঞ্জ করে ফেলছো, ওয়েট লস করছো, স্লিপ রুটিন খারাপ করে ফেলছো, স্ট্রেস বেড়ে গেছে, লাইফে প্রেশার ইনক্রিজ হয়ে গেছে, এই সব মিলাই বডি একটা শকের মধ্যে চলে যায়। আর এই শকের রেজাল্ট হচ্ছে এই হেয়ার ফল। তো যদি তুমি দেখো রিসেন্টলি আমার লাইফে অনেক চেঞ্জ হয়েছে, দেন হেয়ার ফল স্টার্ট হয়েছে, তাইলে এটা জেনেটিক হেয়ার ফলের চেয়ে লাইফস্টাইল রিলেটেড হেয়ার ফলের সাথে বেশি ম্যাচ করে। জেনেটিক হেয়ার লসে কি তুমি এই টাইপের ক্লিয়ার ট্রিগার পাও না, এটা স্লো প্যাটার্ন বেসড হয়, কোনো সাডেন চেঞ্জ ছাড়া। তাই এই সাইনটা ইগনোর করা যাবে না। শুধু হেয়ার দেখে ডিসিশন না নিয়ে পিছনের লাইফস্টাইলও অ্যানালাইজ করতে হবে। সিম্পল রুল এটা মনে রাখো, রিসেন্ট লাইফস্টাইল চেঞ্জ প্লাস সাডেন হেয়ার ফল মোস্ট লাইকলি এটা জেনেটিক হেয়ার লস না। সো এখন চলো দেখি সাইন নাম্বার 3, পুরা মাথা থেকে সমানভাবে চুল পড়া। জেনেটিক হেয়ার লসে ক্লিয়ার একটা প্যাটার্ন দেখবা, ফ্রন্ট হেয়ার লাইন পিছনে যায়, ক্রাউন এরিয়া থিন হয়ে যায়, আর গ্র্যাজুয়ালি ওই স্পেসিফিক এরিয়াতে হেয়ার কমতে থাকে। কিন্তু ভাই, যদি তুমি দেখো মাথার সামনে, পিছনে, মাঝখানে সব জায়গায় অলমোস্ট সেম অ্যামাউন্টে হেয়ার পড়তেছে, এটাই তাইলে ডিফিউজ শেডিং, আর হাই চান্স যে জেনেটিক্স না। এটা মোস্টলি হয় টেম্পোরারি ট্রিগারের জন্য, লাইক ঘুম কম, যেগুলো আগেও বলছি, ফিভার, তারপরে ক্র্যাশ ডায়েট, এইসব। এই কন্ডিশনে অনেক হেয়ার ফলিকলস শক ফেজে চলে যায়, আর একসাথে অনেক হেয়ার ফলিকলস রেস্টিং ফেজে শিফট করে, যার রেজাল্ট হচ্ছে সাডেন ইউনিফর্ম হেয়ার ফল। একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, ডিফিউজ শেডিং দেখলেই অনেকে ভাবে আমার সব চুল শেষ। আমিও এটা ভাবতাম, আমারও হেয়ার ফল যখন অনেক বেশি হয়েছিল আমিও এই ভয়টা পাইছিলাম। কিন্তু রিয়েলিটি হচ্ছে ফলিকলস গুলো ইউজুয়ালি জীবিতই থাকে। তাই যদি তোমার মাথায় ডিফিউজ শেডিং হয়, এটা জেনেটিক প্যাটার্নের চেয়ে লাইফস্টাইল রিলেটেড ইস্যুর সাথে বেশি ম্যাচ করে। এবার লাস্ট 2টা সাইন, যেগুলো হচ্ছে গেম চেঞ্জার। যদি এই 2টা ম্যাচ করে, তাইলে অলমোস্ট কনফার্ম যে তোমার হেয়ার ফল জেনেটিক না। সাইন নাম্বার 4, হেয়ার লাইন সেম থাকা, নো রিসেশন। এটা ভাই একটা পাওয়ারফুল সাইন বোঝার জন্য তোমার হেয়ার লাইন কি আগের মতোই সেম আছে নাকি পিছনে চলে যাইতেছে। জেনেটিক হেয়ার লসের একটা ক্লাসিক প্যাটার্ন আছে, শুরুতে হেয়ার লাইন স্লো ভাবে পিছনে যাওয়া, স্পেশালি টেম্পলস এরিয়া থেকে এম শেপ টাইপ রিসেশন স্টার্ট হয়। কিন্তু যদি তুমি দেখো তোমার ফোরহেড, হেয়ার লাইন শেপ, টেম্পল এরিয়া সবকিছু অলমোস্ট সেম আছে, জাস্ট হেয়ার হালকা থিন লাগতেছে বা শেডিং হচ্ছে, তাইলে এটা একটা স্ট্রং ইন্ডিকেশন যে এটা জেনেটিক প্যাটার্ন ফলো করতেছে না। বিকজ জেনেটিক হেয়ার লস না ইউজুয়ালি লোকেশন চেঞ্জ করে, শুধু চুল পড়ে না, হেয়ার লাইন গ্র্যাজুয়ালি পিছনের দিকে শিফট করে। বাট নন জেনেটিক হেয়ার ফলে ইউজুয়ালি কি হয়, ওভারঅল ডেন্সিটি একটু কম লাগে, লাইক ভলিউম লস। সো সিম্পল ওয়েতে মনে রাখবা,
জেনেটিক শেপ চেঞ্জ করে আর নন জেনেটিক ডেন্সিটি চেঞ্জ করে। সাইন নাম্বার 5, শেষ সাইন, বেবি হেয়ার বা রিগ্রোথ দেখতে পারতেছো। বহুত মানুষ এটা মিস করে, কিন্তু এটা যে কতটা স্ট্রং ইন্ডিকেটর এটাই জানে না। আয়নায় যদি তুমি ক্লোজ হয়ে দেখো, স্পেশালি সামনের এরিয়াতে বা থিনিং এরিয়াতে যদি ছোট ছোট নিউ বেবি হেয়ার গ্রো করতে দেখো না, মানে থিন সফট ছোট ছোট হেয়ার আসতেছে, তাইলে এটা একটা ভেরি গুড সাইন যে ফলিকলস গুলো স্টিল জীবিত আছে, মানে অ্যালাইভ আছে। জেনেটিক হেয়ার লসের ক্ষেত্রে রিগ্রোথ ইউজুয়ালি এরকম স্টেবল থাকে না, আস্তে আস্তে পাতলা হয়ে হয়ে ফলিকল থাকেই না। কিন্তু ভাই নন জেনেটিক হেয়ার ফলে বডি অনেক সময় নিজের মতো করে রিকভারি স্টার্ট করে দেয়। সো সিম্পল ভাবে মনে রাখবা, বেবি হেয়ার দেখলে এটা একটা রিকভারি সিগন্যাল। যদি 5টা সাইন তোমার সাথে ম্যাচ করে, মোস্ট লাইকলি তোমার হেয়ার ফল জেনেটিক্স এর কারণে হইতেছে না। আর এখন নেক্সট স্টেপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি তুমি জানতে চাও নন জেনেটিক হেয়ার ফল ন্যাচারালি কিভাবে রিভার্স করবা, মানে এটা সলিউশন, তাইলে এইখানে দেওয়া ভিডিওটা ক্লিক করে দেখে নিবা, এইখানে দিয়ে দিব। আর যদি তোমার কেসে জেনেটিক হেয়ার লসের ডাউট থাকে, তাহলে লেফট সাইডে দেওয়া ভিডিওটা দেখো, সেখানে আমি ফুল সাইন্টিফিক সলিউশন এক্সপ্লেন করছি। আর ভিডিওটা হেল্পফুল লাগলে শেয়ার করতে পারো, কারণ অনেকেই কনফিউশনে ভুগতেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ, টাটা।